মা সুভাষিনীর শাশুড়ি, তাহাকে বশ করিতে হইবে। অতএব গিয়াই তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইলাম। তারপরে এক নজরে দেখিয়া লইলাম মানুষটা কীরকম। তিনি তখন ছাদের উপর অন্ধকারে একটি পাটি পাতিয়া তাকিয়া মাথায় দিয়া শুইয়া আছে, একটা ঝি পা টিপিয়া দিতেছে। আমার হইল একটা লম্বা কালির বোতল পাটির ওপর তাক হইয়া পড়িয়া গিয়াছে। পাকা চুলগুলি বোতলটির ওপর টিনের ঢাকনির অত শোভা পাইতেছে, অন্ধকারটা বাড়াইয়া তুলিয়াছে। আমাকে দেখিয়া গৃহিণী বধূকে জিজ্ঞাসা করিলেন, এটি কে? বধূ বলিল, তুমি একটা রাঁধুনি খুঁজিতেছিলে, তাই ইয়াকে নিয়ে আসিয়াছি। গৃহিণী, কোথায় পেলে? বধূ, মাসি দিয়েছেন, যাতে কারেত। গৃহিণী, তোমার মাসিমার পোড়া কপাল। কায়েত মেয়ে দিয়ে কি হবে? একদিন বামুনকে ভাত দিতে হলে কে দেবে? বধূ, রোজ তো আর বামুনকে ভাত দিতে হবে না, যে কয়দিন চলে চলুক, তারপর বামুনি পেলে রাখা যাবে। তা বামুনের ঠাকার বড়। আমরা তাদের রান্নাঘরে গেলে হাঁড়িকুড়ি ফেলিয়া দেন, আবার পাতের প্রসাদ দিতে আসেন। কেন, আমরা কি মুচি? গৃহিণী বলিলেন, তা সত্যি বটে মা, ছোট লোকের এত অহংকার সহয়া যায় না। তা এখন দিন কতক কায়েতন্য মেয়েই রেখে দেখি। মাইনে কত বলেছে? বধূ, তা আমার সঙ্গে কোনো কথা হয় নাই। গৃহিণী, লোক রাখিতে নিয়ে এসেছ আর মাইনের কথা কও নাই? আমাকে গৃহিণী জিজ্ঞাসা করিলেন, কি নেবে তুমি? আমি বলিলাম, যখন আপনাদের আশ্রয় নিতে এসেছি, এখন যা দিবেন তাই নেব। গৃহিণী, তা বামুনের মেয়েকে কিছু বেশি দিতে হয় বটে, কিন্তু তুমি কায়েতের মেয়ে, তোমার 3 টাকা মাসে, আর খোরাক পোশাক দিব। মাহিনা লইতে হইবে শুনিয়া আমার প্রাণ কাঁদিয়া উঠিল। পরে বলিলাম, তাই দেবেন, কিন্তু আবার বললেন, তোমার বয়স কি গা? অন্ধকারে বয়স ঠাওর পাইতেছি না, কিন্তু গলাটা ছেলে মানুষের মতো বোধ হইতেছে। আমি বললাম, বয়স সেই 19-20। গৃহিণী, তবে বাছা, অন্যত্র কাজের চেষ্টা করো, আমি সমস্ত লোক রাখি না। সুভাষিনী, কেন মা, সমস্ত লোক কি কাজকর্ম করে না? গৃহিণী, দূর বেটি, পাগলের মেয়ে, সমস্ত লোক কি লোক ভালো হয়? সুভাষিনী, সে কি মা, দেশ শুদ্ধ সমস্ত লোক কি মন্দ? গৃহিণী, কিন্তু যারা খেটে খায় তারা ভালো। এবার কাঁদিয়া উঠিয়া গেলাম। কালির বোতল বধূকে জিজ্ঞাসা করিল, ছুরি চলল নাকি? তা যাকে। সুভাষিনী, কিন্তু গৃহস্থের বাড়ি থেকে না খেয়ে যাবে? ইহাকে কিছু খাওয়ার বিদায় করিতেছি।